হ্যালো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে আসছি স্নান করে রান্না করব বলে। আজকে তোমাদেরকে শেয়ার করব আমি কি রান্না করছি না করছি। তো চলো আমি শেয়ার করে দেখাচ্ছি। আজকে হচ্ছে শনিবার, নিরামিষ, তো ওই জন্য আমি রান্না করব ধোঁকা। তাই জন্য ধোঁকা আমি পিস পিস করে করে রেখেছি। এবার শুধু তুলে ওটাকে ভাজবো। পাঁচমিশালি সবজি করব, কেটে রেখেছি। পটল, দই পটল করব গোটা গোটা করে, সব রেখে দিয়েছি। এই যে আর কিছু ওই যেখানে তোমার জিরে, আদা একটু মশলা পেস্ট করে রেখেছি। তো চলো কীভাবে কি করি এটাই তোমাদেরকে এবার শেয়ার করব। তো আমি এই যে এখানে তেল দিয়ে দিয়েছিলাম দই পটল করার জন্য। তো এখানে আমি কড়াইয়ের মধ্যেই পটলগুলো এবার দিয়ে দেবো। পটলগুলো দিয়ে আমি পটলগুলো ভালো করে ভেজে নেবো। সব একবারে যাবে না, চারটে করে 5টা করে আমি ভেজে নেব। আর এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, কেননা এতগুলো রান্না তো করবো তাড়াতাড়ি করে। তো করার জন্য আমি এখানে একটু পাঁচমিশালি দরকার যেন বড়ি নিয়ে নিয়েছি, একটু আমি ছোলাও ভিজিয়ে রেখেছি। ছোলা, বড়ি এগুলো দিয়ে আমি করব। তো প্রথমে আমি বড়িটা এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তো আমি এখানে যে পটলটা ভাজছি, পটলটা এখনও ভাজা হয়নি, পটলটা ভাজাভাজি চলছে। এরমভাবে আমি বাদবাকি এই পটলগুলো সব ভেজে নেব। তারপর আমি তোমাদেরকে শেয়ার করব আমি কীভাবে দই পটলটা করি। গোটা গোটা এই যে পটল দিয়ে সেটা শেয়ার করব। আর এখানে এই যে বড়িটাকে আমি লাল লাল করে ভাজছি। তো বড়িটা ভেজে এবার আমার ভাজা হয়ে গেছে বড়িটা। তো আমি এবার তুলে নেব এটা। তো বন্ধুরা, এখানে তো পটল ভাজাভাজি চলছে। একবার ভেজে তো এখানে তুলে রেখেছি, আর একবার ভাজতে দিয়েছি। তো ভাজছি, এটা হোক। আর ততক্ষণে আমি যেদিকে তেল বসিয়ে বড়ি ভেজে তুলে নিয়েছিলাম, এবার আমি এর মধ্যে এই যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা এটা দিয়ে দেবো পাঁচমিশালি তরকারিতে। দিয়ে নাড়াচাড়া করছি। শুকনো লঙ্কা 5 ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু কাঁচা বাদাম দিয়ে দেবো। কাঁচা বাদাম দিয়ে একটু নাড়বো। আর এর মধ্যে একটু কাঁচা ছোলাও অ্যাড করে দেবো। ভিজিয়ে রেখেছিলাম কাঁচা ছোলাটা, দিয়ে এবার একটু নাড়িয়ে। একটু তেল ছিটছে বন্ধুরা, কী বলবো, জল ছিল তো ছোলাটার মধ্যে। একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে পাঁচমিশালি সবজিটা দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে মিশাবো। পাঁচমিশালি সবজিটার মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে নাড়িয়ে আমি ঢেকে দিয়েছি। তো আবারও ঢাকনা খুলে তোমাদেরকে একটু দেখালাম। আর এখানে তো পটল ভাজাটা হচ্ছে, দুদিকে দুটো করছি, তো তাই একটু আস্তে আস্তেই করছি, যাতে রান্না দুটোই ঠিকমতো হয়, কেউ পুড়ে টুড়ে না যায়। তো এখানে পটল ভাজাটার একটু হবে। এখানে এই পটলগুলো আমি একটু লাল করেই ভেজেছি, আর ওখানেও একটু লাল করেই ভাজবো। বন্ধুরা, এই যে আমার পটলগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে আর শুকনো লঙ্কাটা আমি তেলের মধ্যে দিয়ে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে শুকনো লঙ্কার গোটা জিরেটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি পুরো দইটা এর মধ্যে দিয়ে দেবো। দইটা দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। দই দিয়ে এরকম নাড়াচাড়া করে নিয়ে আমি এবার এর মধ্যে আদা জিরে বাটা মশলা 2 চামচ দিয়ে দেব। মশলাটা দিয়ে নাড়াচাড়া করব। তো এর মধ্যে এবার একটু লবণ, হলুদ, কাশ্মীরি রেড চিলি অ্যাড করে দেবো বন্ধুরা। তো বন্ধুরা, এখানে আমি লবণ, হলুদ, কাশ্মীরি রেড চিলি, একটু স্বাদ মতো মিষ্টি সবই দিয়ে নিচ্ছি। মশলাটা না তেল বেশ ছাড়া মতো করে আমি ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ এটা কষাতে থাক, একটু কম আছে। আর এদিকে আমি যে ভাজাটা বসিয়েছিলাম পাঁচমিশালি, সেটা এবার একটু দেখে নিই। তো বন্ধুরা, এই যে পাঁচমিশালির সবজিটা একটু ভাজা ভাজা হচ্ছে, এটা আমি তেমন কিছুই মশলা দেবো না। একটু জিরের গুঁড়ো শুধু দেবো, আর একটু মিষ্টি দেবো, আর বড়িটাও দেবো। এগুলো আরেকটু এটা ভাজা ভাজা হোক। ভাজতে ভাজতেই সবজিটা নরম হয়ে যাবে, তখন আমাকে বেশি জল দিতে হবে না এতে। তো বন্ধুরা, একটু ভাজা ভাজা হবে এটা, ততক্ষণ হোক, আমি এই মশলাটা দেখে আসি। তো বন্ধুরা, এই মশলাটা এরকম তেল ছেড়ে দিয়েছে, যেটা আমি দই পটলটা করব। এই যে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি পটলগুলোকে অ্যাড করতে পারবো। তো বন্ধুরা, আমি এই মশলাটার মধ্যে এরকম পটলগুলোকে দিয়ে দিয়েছি।
দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর একটু সময় এটাকে আমি একটু কষাবো, পটলের সঙ্গে নাড়াচাড়া করবো। অল্প একটু জল দিয়ে আমি আরেকটু, পটলটা তো ভাজা করেছিলাম ভালো করে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তো আরেকটু জল দেবো, আরেকটু সেদ্ধ করে নেবো। ততক্ষণ একটু আমি কষিয়ে নেবো, তারপরে জল দিয়ে দেবো, তাহলে আমার এই দই পটল রান্নাটা কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা। তো বন্ধুরা এর মধ্যে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে আমি নাড়াচাড়া করছি। একটু অল্প জল দেবো এবার। তরকারিটা দেখে বুঝতেই পারছো বেশি ভালো করে আমি ভাজা ভাজা করে নিয়েছি। আমি সবজি সবসময় একটু ভালো করে ভাজি, এবং মশলা কমও দিই। আর নিরামিষ রান্না কী বা মশলা দেওয়ার, পাঁচমিশালিতে তো বেশি কিছু দিতেও লাগে না। তো বন্ধুরা এই সবজিটার মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি। একটু মিষ্টি দেবো স্বাদ মতো, দিয়ে এটা ঢেকে দেবো। আর একটু সবজিটা ভালো মতো সেদ্ধ হয়ে গেলে বড়িটা দেবো, কারণ বড়িটা না হলে পুরো ভেঙে যাবে। একটু পরে আমি বড়িটা এর মধ্যে দেবো। তো বন্ধুরা এবার আমি ঢাকনা খুলে এটা দেখে নেব তরকারিটা। তো তরকারিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তো এর মধ্যে আমি এখন বড়িটা দিয়ে দেবো। বড়িটা দিয়ে, বড়িটা মিশিয়ে দিয়ে এর সাথে এবার আমি আরেকবার ঢাকা দিয়ে দেবো। এবার তরকারিটা শুকনো শুকনো হলে আমি নামাবো। এর মধ্যে আমি লবণ, হলুদ, একটু স্বাদ মতো মিষ্টি দিয়ে দিয়েছিলাম। এবার শুকনো হলে, তরকারিটা শুকিয়ে গেলে জলটা পুরো, তখন নামিয়ে দেবো। ততক্ষণ বড়িটা আমার এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে। আর একবার ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা এদিকে আমার দই পটলটাও দেখো রেডি হয়ে গেছে। অল্প অল্প একটু গ্রেভি আছে, আমি এই অবস্থাতেই নামিয়ে দেবো। একটুখানি সামান্য গরম মশলা দেবো। তো আমি সব কিছুই দেখে নিয়েছি, লবণ মিষ্টি আমি দিয়েছি, এতে যা দেওয়ার সবই দিয়ে দিয়েছি আর দেখিয়েছি তোমাদেরকে। এবার এটা রেডি হয়ে গেছে, এটা নামিয়ে দেবো গরম মশলা দিয়ে। তো নেক্সট রান্নায় চলে যাব এবার বন্ধুরা। তো বন্ধুরা মেশালি তরকারিটা যে শুকনো করার পর আমি এরকম অবস্থায় নামিয়ে দিয়েছি, ঠিক আছে। তো বন্ধুরা আবার আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। আর এবার আমি ধোঁকাটা করব। এই যে পিস করে কেটে নিয়েছি, একটা একটা করে তুলবো আর ভাজবো। আলু টমেটো কেটে নিয়েছি, এখানে একটু মশলা করে নিয়েছি, আদা জিরে বাটা রেডি করে নিয়েছি, আর শুকনো লঙ্কা গোটা জিরেও করে নিয়েছি। তো আমি ধোঁকাগুলো প্রথমে ভেজে নেব, আর তারপরে তোমাদেরকে দেখাবো এটা আমি কীভাবে করি। তো বন্ধুরা দেখতে থাকো আমার সাথে। তো বন্ধুরা আমার ধোঁকাগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার বন্ধুরা আমি এখানে লঙ্কা, গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে বন্ধুরা এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দেব। আমি আলু দিয়েই করবো ধোঁকাটা, তো আলুটা দিয়ে দেবো এর মধ্যে। আলুটা একটু আমি ভেজে নেব। তো বন্ধুরা আমি আর আলু ভেজে তুলবো না, আলুটা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দেবো, দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম দিয়ে দেবো। তো বন্ধুরা এর মধ্যে আমি দেখো এই যে দই পটলটা করেছিলাম, এই যে দই পটল, তারপরে এখানে বন্ধুরা আমি শাক করেছিলাম, কুমড়োর শাক, সেটা রয়েছে। আর এই পাঁচমিশালি তরকারি তোমাদের দেখিয়েছি। তো তিনটে রেসিপি আমার হয়ে গেছে। আর এই যে ধোঁকার তরকারিটা এখন আমি করব, তো দেখতে থাকো আমার সাথে। তো বন্ধুরা আলুটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে। তোমরা ভালো মতো বুঝতে পারছো কি আমি জানি না, কেননা কড়াইয়ের মধ্যে যে করছি গরমের, এর মধ্যে একটু ঝাপসা হয়ে যাচ্ছে। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটোগুলো দিয়ে দিলাম এর মধ্যে। টমেটো দিয়ে আমি আবার ভাজা ভাজা করব। আর আমি লবণ হলুদটা দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। তো বন্ধুরা দেখো টমেটো আমার নরম হয়ে গেছে, আমি খুন্তি দিয়ে একটু ঘাঁটা ঘাঁটা করে দিয়েছি। তো আরও মশলা দিয়ে কষতে কষতে আরও এটা নরম হয়ে যাবে। তো চলো এবার মশলাটা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো মশলাটা আমি দিয়ে দিয়েছি। এখানে আদা জিরে ছিল, আমি যেহেতু আজকে নিরামিষ অন্য কিছুই দেবো না এর মধ্যে, তো আদা জিরেটা দিয়েছি। তো এবার একটু
তো বন্ধুরা আমি একটুখানি কাশ্মীরি রেড চিলি দিলাম, আগেই তোমাদের দেখিয়েছি, যেহেতু টমেটো দিয়েছিলাম, আমি না ভাজার সময় একটু চিনিও দিয়েছিলাম, ওই জন্য খুব সুন্দর একটা কালার এসেছিলো। তো এটা হয়ে গেছে, মানে এটা আমি কষাবো, কষিয়ে এই ধোঁকাগুলো এর মধ্যে দিয়ে দেবো, তারপরে একটু ঘি গরম মশলা দিয়ে আমি আমার এই তরকারিটা নামিয়ে দেবো। তো বন্ধুরা আমি তোমাদের সামনে এই যে মিনি ব্লগটা তুলে ধরলাম, তো তোমাদের কেমন লেগেছে তোমরা আমাকে জানাতে ভুলো না। তোমরা সবাই স্কিপ না করে ভিডিওটা দেখো, আর তোমাদের যদি ভালো লাগে তবে আমাকে মন্তব্য করে জানিও, আমি চেষ্টা করব ঘরোয়া মিনি ব্লগ তোমাদের সামনে তুলে ধরার। তো বন্ধুরা আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবার খুব ভালো কাটুক দিনটা। টাটা বন্ধুরা।